bottle, tree, toy, mouse, keyboard, pillow. Hey, what are you doing like this? আরে আমি বাড়িতে একা একা ইংলিশ শেখার চেষ্টা করছি। আরে এইভাবে শুধু ওয়ার্ড মুখস্থ করে ইংরেজি শিখতে পারবে না, তাহলে কিভাবে শিখবো? চলো আজকে আমরা শিখি কিভাবে বাড়িতে একা একা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব। দেখো, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস আমরা সহজেই করতে পারি। যেমন এই একটা ভিডিও দেখো, এই ভিডিও দেখে দেখেও কিন্তু আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারি। প্রথমে আমরা এই ভিডিওটি দেখে দেখে সিঙ্গেল ওয়ার্ড ভাবার চেষ্টা করব। যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি হাউস, ম্যান, ওম্যান, চিলড্রেন, ট্রিজ, ইয়ার্ড, গ্রাস, রোপ। তাহলে আমরা এই ভিডিওটিতে কি কি আছে সেটা জানলাম। এবার চলো আমাদের কাজ হচ্ছে কলোকেশন তৈরি করা। কলোকেশন মানে আরো কিছু ওয়ার্ড যুক্ত করা, মানে একটা চাং তৈরি করা। চলো যেমন দেখা যাক, এ হোয়াইট হাউস, ম্যান ওম্যান প্লেইং, দ্য চিলড্রেন অলসো প্লেইং, লটস অফ ট্রিজ, দ্য ইয়ার্ড ইজ ভেরি বিগ, এভরিওয়ান হ্যাজ দ্য রোপ। তাহলে চলো এবার দেখি এই ওয়ার্ডগুলি নিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। দিস হোয়াইট হাউস লুকস গ্রেট, সি দ্য ম্যান ওম্যান প্লেইং উইথ হার চিলড্রেন, and also there are lots of trees around the house. The yard is very big and has very nice grass, and everyone is pulling on the rope. দেখলে কতটা ইজি। তাহলে আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় যখন যা দেখব সেটা ভেবে ভেবেও কিন্তু আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারি। বা তুমি যখন বাড়িতে একা একা থাকবে তখন ঘরের বিভিন্ন জিনিসপত্র দেখেও তুমি তোমার ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করে নিতে পারো। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কিছু টপিকস নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।